হ্যালো, গুড আফটারনুন অল ফ্রেন্ডস। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শান্তি আর্টস অ্যান্ড ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকের কিন্তু নতুন একটা ডিজাইন নিয়ে চলে এসেছি। না, আজকে কোনো পায়ে ডিজাইন করব না। আজকের আমি ডিজাইন করতে চলেছি হাতে। সবসময় তো তোমরা দেখো পায়ে ডিজাইন নয় আলতা দিয়ে নয় ফেব্রিক দিয়ে ডিজাইন করি, পায়ের তলায়ও ডিজাইন তোমরা অনেক দেখেছো। আজকের আমি করতে চলেছি হাতে। হাতে তো আমি কখনো ডিজাইন করে তোমাদেরকে দেখাইনি, তো আজকে ভাবলাম নতুন ধরনের কিছু তোমাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমেই আমি পরে নিচ্ছি ফেব্রিক কালার। এটা কিন্তু আলতা নয়, বলে দিলাম, এটা ফেব্রিক রং। ঠিক আছে, এটা ফেব্রিক লাল রং, যেটা দিয়ে আমি এখন পায়ে ডিজাইন করি, কারণ আমার আলতা পরা বারণ। কিন্তু গতকাল যে ভিডিওটা শেয়ার করেছিলাম ওইটাই আমি পায়ে আলতা পরেছিলাম, তার কারণও আমি তোমাদেরকে বলেছি। যাই হোক, প্রথমেই দেখো আমি হাতের সামনেটা পরে নিলাম। আর এইভাবেই তোমরা লাগাবে। যারা ডিজাইন পারো না, যারা নতুন, তারা দেখে নিতে পারো কিভাবে করতে হয়। আর যারা যারা নতুন মেকআপ আর্টিস্ট মডেলদের ওপর ট্রাই করছো, তারাও আমার মতন সহজে তোমরা ডিজাইনটা করতে পারো। তো তার জন্য ভিডিওটা একদম স্কিপ করা চলবে না, পুরোটাই দেখতে হবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হবে। তো দেখতেই পেলে আমি নখগুলো কভার করে দিয়েছি, কারণ আমি নখে তো কোনো দিনই নেল পলিশ পরি না। আগে পরতাম যখন আমার নখগুলো খুব বড় বড় ছিল। এখন তো আমি নখ বড় রাখি না, ছোটোই রাখি। আমি কিন্তু দেখো রাউন্ড শেপ, গোল শেপ দিইনি। আমি একটুখানি চোখ টাইপের, একটু ডিমের আকৃতি টাইপের একটু শেপ দিতে চেয়েছিলাম, সেইটাই করেছি। আর সামনেটা একটু রাউন্ডও হয়েছে, একটু সুচালোও হয়েছে, বেশ ভালো লাগছে না? সবসময় তো গোল শেপ দিই। তো চলো এবার একটু ডিজাইন করা যাক, কলকা টাইপের করা যাক। তো এখন আমি সাদা রং দিয়ে, সাদা ফেব্রিক কালার, রং নয় এটা ফেব্রিক দিয়ে আমি ডিজাইন করছি। আর ডিজাইনটা একটু টেরা বেঁকা হচ্ছে, কারণ এটা হচ্ছে কলকার তুলি নয়, এটা এমনি একটা ব্রাশ, যেটা দিয়ে আমি পায়ের তলায় ডিজাইন করি। আমার কলকার তুলি আলাদা। তোমরা যদি দেখতে চাও আমার কলকা তুলি বা কলকা, নতুন নতুন কলকা দেখতে চাও, তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, আমি ট্রাই করব নতুন নতুন আরও ডিজাইন তোমাদের সাথে শেয়ার করার। সবসময় তো নতুনই সবাই দেখতে চায়, তো ভাবলাম আজকে নতুন কিছু ট্রাই করা যাক। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে প্রথম, যারা আমার ভিডিও প্রথম দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন নতুন আপডেট ছাড়ি তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছায়। আজকে শুক্রবার, আর আজকে আমার ডিউটি ছিল 12টা থেকে। তো সকালে আমি টিউশন পড়িয়ে, যেহেতু আমি আর রাতে আসবো 8টার সময়, এসে আর টিউশন পড়াতে ইচ্ছা করবে না, বাচ্চারা আসতে চায় না। তো ভাবলাম সকালে পড়িয়ে নেব। দেন আমি একটু হাতে ডিজাইনও করে নিচ্ছি। করে নিয়ে কিন্তু আমি অফিসে এসেছি। আর অফিসে এসে আমি ভয়েস দিচ্ছি, দেন আমি পোস্ট করব। আজকে পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল, তার জন্য ভেরি সরি। আর ডিজাইনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই সবই তোমাদের জন্য, এত কষ্ট করা। তোমাদের ভালো লাগা খারাপ লাগা সবই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর যারা এখনও আমার ইনস্টাতে ফলো করোনি, তারা ইনস্টাতে ফলো করে দিতে পারো, শান্তি সর্দার নামেই আছে। আর যারা আমার ফেসবুক পেজে এখনও ফলো করোনি, ফেসবুক পেজেও ফলো করে দিতে পারো। আমার ফেসবুক পেজ আর ইউটিউবে একই নাম আছে, ইনস্টাতেও একই নাম আছে, কিন্তু ইনস্টার ছবি আলাদা। ফেসবুক আর আমার ইউটিউবে সেম ছবি দেওয়া আছে। চিনতে তোমাদের অসুবিধা হবে না আশা করি, কারণ আমি শুধু পা দেখাই না, হাত দেখাই না, আমি আমার ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো আশা করি আমার ফটো দেখে তোমাদের অসুবিধা হবে না। তো সামনের দিক দেখতেই পেলে, সামনের দিকে ডিজাইন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবারে ব্যাক সাইডে ডিজাইন করার পালা। আমি ট্রাই করেছিলাম যে এই যে আমি জাস্ট রাউন্ড দিয়ে নখে মানে রেড কালারটা রাউন্ড দিয়ে করেছি। নেক্সট কোনো ভিডিও যদি তোমরা দেখতে চাও এরকম হাতের হ্যান্ড কলকা, তো তাহলে আমি অন্য স্টাইলের রেড কালারটা যেটা আমি করেছি সেটা আমি অন্য স্টাইলে তোমাদেরকে দেখাবো, একটুখানি অন্য স্টাইলে। এটা তো একদম রাউন্ড দিয়ে করেছি, ওটা অন্য স্টাইলের দেখাবো। ঠিক আছে, আগে যখন আমি না ডান্স করতাম, আমি রবীন্দ্রসঙ্গীত করতাম,
দেন একটু বড় হয়েছি তখন একটুখানি বলিউড করেছিলাম, বলিউড টলিউড সরি, হ্যাঁ বলিউড, টলিউড কেন টলিউডও করেছি, বলিউডেও ডান্স করতাম। তো আমি তখন মাধ্যমিক দিই, তখন ছেড়ে দিয়েছি, মাধ্যমিক দেওয়ার আগেই টেস্ট পরীক্ষার পরেই আমি ডান্স ছেড়ে দিই, কারণ পড়ার খুব চাপ ছিল। তো আমি যখন রবীন্দ্রসঙ্গীত ডান্স করতে যাই, রবীন্দ্রসঙ্গীতে সবসময় পায়ে আলতা, হাতে আলতা দিতে হতো। আর এই আলতা পরা নিয়ে না তখন এই ফেব্রিক কালার ফালার অতটাও জানতাম না, তখন ছোট ছিলাম, জানতাম না। তখন রেড কালার আলতা দিয়ে হাতে পায়ে লাগাতাম, এবার হাতে যখন লাগাতাম সারা শাড়ি, যাই শাড়ি পরতাম শাড়িতে ভর্তি হয়ে যেত, মুখে টুকে পুরো ভর্তি হয়ে যেত, কারণ আলতা তো গলে না, ঘাম হয়, আমার হাত প্রচণ্ড ঘামে, খুব একটা ঘামে না কিন্তু অল্প ঘামে। তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমার অলরেডি ব্যাক সাইডের ডিজাইনটাও কমপ্লিট হয়ে গেল। ব্যাক সাইডের ডিজাইনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর প্রত্যেক দিন আমি লাইভে আসি রাত 10টার সময়, প্লিজ লাইভটায় জয়েন হয়ে যেও সবাই। তো আজকের এই ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবসময় তো তোমরা পায়ের ডিজাইন দেখো, পায়ের তলায় ডিজাইন দেখো, আজকে আমি হাতে ডিজাইন করলাম। অবশ্যই কিন্তু জানিও আজকের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের জন্য বাই বাই, টাটা।